এমন কিছু জিনিস যেগুলো করা উচিত না বাস্তবতার মুখোমুখি হওয়ার সময়। 1 নম্বর, কল্পনার কষ্টে ভুগো না। আমরা বাস্তব সমস্যার থেকে বেশি কষ্ট পাই আমাদের কল্পনার ভেতর। আমরা আগে ভাগেই দুশ্চিন্তায় পড়ি যেন খারাপ কিছু ঘটবেই, অথচ অনেক সময় সেই ভয়টাই আমাদের আসল যন্ত্রণার চেয়ে বড় হয়ে দাঁড়ায়। এক কথায় সমস্যা নয়, ভয়ের প্রতিচ্ছবি আমাদের আগে থেকে ভেঙে ফেলে। 2 নম্বর, অভিযোগ করো না। নিজেকে শোনাতেও নিজের মধ্যেই অভিযোগ করো না। অভিযোগ একটা অভ্যাস যেটা মনকে দুর্বল করে। বাইরে নয়, ভেতরের দিকে তাকাও। অন্যের জীবনে কি হচ্ছে সেটা নিয়ে না ভেবে নিজের ভুলগুলো ধরো। কারোর আচরণ খারাপ লাগলে নিজেকে মনে করাও তুমিও হয়তো জীবনের একটা সময় ওরকমটাই করেছো। 3 নম্বর, ভালো লাগার জন্য মানুষের অনুমোদন খুঁজো না। যদি অন্য মানুষ তোমার কথা বললেই তোমার মুড ঠিক হয়, তাহলে তুমি তোমার নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দিচ্ছ। নিজের কাজ, নিজের পদক্ষেপ, এইগুলোই হোক তোমার মানসিক অবলম্বন, বাইরের প্রশংসা বা পরিস্থিতি নয়। 4 নম্বর, কষ্ট এড়িয়ে চলো না। যদি তুমি সবকিছুই সহজভাবে পেতে চাও, তাহলে আসলে তুমি জীবন থেকে পালিয়ে বাঁচতে চাও। কঠিন সময়ই তো আমাদের গড়ে তোলে। ব্যর্থতাকে ভয় নয়, আলিঙ্গন করো। ওটাই তোমার আসল শক্তি হয়ে উঠতে পারে যদি তুমি চাও। 5 নম্বর, অন্যদের বিচার করা বন্ধ করো। নিজের সঙ্গে কঠোর হও, কিন্তু অন্যদের সঙ্গে সহানুভূতিশীল হও। সবাই ঠিক থাকবে এমন কোনো নিয়ম নেই। কেউ খারাপ আচরণ করলেও সেটা তার ব্যাপার। তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, অন্যদের বদলানো তোমার কাজ নয়। 6 নম্বর, নিজেকে কেবল একটা মেশিন বানিও না। শুধু কাজ আর প্রোডাক্টিভিটি নিয়ে পড়ে থাকলে একদিন ভেঙে পড়বে। বিশ্রাম, আনন্দ, এই জিনিসগুলোও প্রয়োজন। তুমি একটা প্রজেক্ট না, তুমি একটা মানুষ। নিজের সীমা চিনতে শেখো। 7 নম্বর, পরে করব এই কথাটা ছেড়ে দাও। পরে মানে বাঙালি ভাষায় আসলে বোঝায় কখনোই না। সাহস মানে ভয় পেরিয়ে যাওয়া, আর ডিসিপ্লিন মানে হচ্ছে ইচ্ছা না থাকলেও নিজের দায়িত্বে দাঁড়িয়ে যাওয়া। তাই জন্য দেরি করো না, শুরু করে দাও এখনই। 8 নম্বর, সময় অপচয় করো না। জীবন আসলে ছোট নয়, আমরা সেটা নষ্ট করে ফেলি। এই মুহূর্ত, এটাই তোমার আসল সম্পদ। পেছনে তাকিও না, ভবিষ্যতের ভয়ে দমে যেও না। তুমি যে সময় বাঁচছো এখনটাই তোমার, এটা কাজে লাগাও। 9 নম্বর, মৃত্যুকে ভয় পেও না। বলা সহজ, করা কঠিন, জানি, কিন্তু আমরা প্রতিদিন একটু একটু করে মরছি। এটাই বাস্তবতা। কিছুই চিরকাল থাকে না, সবকিছুই বদলাচ্ছে, রূপ বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে। তাই জন্য বদলকে গ্রহণ করো। জীবনের একমাত্র স্থায়ী জিনিস হলো পরিবর্তন। 10 নম্বর, বাস্তবতাকে অস্বীকার করো না। এইটাই তোমার জীবন, এখন, এই মুহূর্তে। পারফেক্ট নয়, কিন্তু সত্যি। ভুল হবে, ব্যর্থতা আসবে, কিন্তু তবুও এগিয়ে যেতে হবে। যা তোমার হাতে নেই সেটা ছেড়ে দাও, যা আছে সেটাকে শক্ত করে ধরো। ভিডিওটা শেষ করব একজনের প্রশ্নের উত্তর দিয়ে। তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিলে 18+ তুমি, এবং তুমি একটা পার্ট টাইম জব খুঁজছো, কোনো পসিবিলিটি আছে কিনা। এফিলিয়েট মার্কেটিং এ খুব একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড লাগে না, বা তুমি যদি চাও যে তুমি ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসবে, এআই এর সাহায্যে ভয়েস মডিউলেট করেও তুমি ভিডিও বানাতে পারবে। কেউ বুঝতেও পারবে না যে তোমার অ্যাকচুয়াল ভয়েস কিনা। তাই জন্য আই থিঙ্ক দিজ আর দ্য 2 অপশনস দ্যাট ইউ ক্যান লুক ফর। বিভিন্ন দোকানেও পার্ট টাইম জব পাওয়া যায়, কিন্তু আমি সেগুলো রেকমেন্ড করি না, বিকজ ইটস ভেরি টাইম কনজিউমিং। I'm assuming that you are a student. আমি তোমার কমেন্ট এখানে শো করলাম না। I feel like you might feel awkward, but তুমি যদি ভিডিওটা দেখে থাকো, বা তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যারা পার্ট টাইম জব খুঁজছো, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই দুটো জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করছে ইন্ডিয়াতে। তোমরা সেটা দেখতে পারো। ইফ ইউ আর নট কমফোর্টেবল উইথ কন্টেন্ট ক্রিয়েশন ইজ আ লং জার্নি। তুমি চাও যে 5-6 হাজার টাকা তোমার ব্যাংকে ঢুকুক, দেন ইউ ক্যান ট্রাই অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু শুধু একভাবে হয় না, অ্যাফিলিয়েট মার্কেটিং বহুভাবে হয়। অ্যাফিলিয়েট মার্কেটিং 1 বছর শিখলেই তুমি সাইড ইনকাম একটা জোগাড় করে নিতে পারবে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, যতদিন অ্যাটলিস্ট এই জিনিসটা আছে মার্কেটে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল মনে হয়েছে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।